কনকনে শীত, বরফে ঢাকা রাস্তা, তবুও থামেনি মানুষের পা। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের রাজপথে নেমেছে হাজারো মানুষ। কারণ একটাই, অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত হয়েছেন এক নারী, আর সেই গুলির শব্দ যেন ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। এমনকি ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ডাক দেওয়া হয়েছে 1000-এরও বেশি সমাবেশের। ঘটনাটি ঘটে গেল বুধবার। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর এক কর্মকর্তার গুলিতে প্রাণ হারান 37 বছর বয়সী রেনি নিকোল গুড। তিনি জড়িত ছিলেন না কোনো সহিংসতায়, বরং আইসের কার্যক্রম পর্যবেক্ষণকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে করছিলেন কাজ। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মিনেসোটার ডেমোক্র্যাট নেতাদের এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে চড়া উত্তেজনা বিরাজ করছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। শনিবার শহরের রাস্তায় নেমে আসে 10,000-এর বেশি মানুষ। মেক্সিকোর ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠীর নৃত্যশিল্পীদের নেতৃত্বে মিছিল এগিয়ে যায় সেই জায়গায় যেখানে রেনি গুডকে গুলি করা হয়েছিল। বাতাসে ভেসে ওঠে স্লোগান, আইস বিলুপ্ত করো, বিচার নেই, শান্তি নেই, আমাদের সড়ক থেকে আইস হটাও। ঠান্ডা বাতাসের ভেতর স্পষ্ট ক্ষোভের উত্তাপ।